ভাই শাড়ি কেমন হয়েছে? শাড়ি তো মাশাআল্লাহ, মানে শাড়ি দেখে বুঝতে যাচ্ছে অনেক দামি শাড়ি। আলহামদুলিল্লাহ, খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংক অনেক ভালো কাজের সাথে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি বাবার বাসায় আসছি, যার কন্যাকে উনি বিয়ে দিতে পারছিলেন না। আমরা আর্থিক সহযোগিতা এবং যে উপহারগুলো দিতে হয়, শাড়িটাও সব বিভিন্ন জিনিসগুলো, সেগুলো নিয়ে আসছে। আমাদের সাথে উপস্থিত আছেন খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন সবুজ ভাই। সবুজ ভাই, ভিন্ন ধর্মী একটি উদ্যোগ কীভাবে দেখছেন? আমরা এরকম উদ্যোগ আগেও ছিল আমাদের, অনেক আগে আমরা এরকম বিয়েতে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে, তবে এটা অনেক দিন পরে হচ্ছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি অনেক ভালো একটি সম্বন্ধ আসছে ওনাদের। আর্থিক সংকটের কারণে হয়তো ওনারা কুলিয়ে উঠতে পারেননি। এখানে শাড়ি আছে, বিয়ের শাড়ি, দোপাট্টা সম্ভবত বলে এটাকে, একেবারে গর্জিয়াস, এবং সেই সাথে হলুদের যে শাড়ি, এবং সেই সাথে 10,000 টাকা আছে আমাদের কাছে, সেটা আমরা তুলে দিচ্ছি। তো আপনি খুশি হয়েছেন তো? জি আলহামদুলিল্লাহ। আমরা শুধু রোগী নয়, শুধু রক্তদান নয়, কন্যা দায়গ্রস্ত, এটা কিন্তু অনেক ভাই 2018 একটা ব্যাপার। 2018 সালের দিকে আপনি একটা পোস্ট করছিলেন এটা নিয়ে ব্যাপকভাবে কাজ করার, হয়তো ওই সময় হয়ে ওঠেনি, তারপর আমরা চালাচ্ছি। কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি আমরা যে অঞ্চলে বসবাস করি এখানে মিল কলকারখানা অনেক বন্ধ হয়ে গিয়েছে, মানুষের কর্মসংস্থান অনেক সীমিত হয়ে গিয়েছে। তো একটা কন্যা বিয়ে দেওয়া বা আপনার এই জায়গার যে একটা ছেলের কর্মসংস্থান হওয়া খুবই কিন্তু টাফ ব্যাপার। আমরা যেটা দেখেছি আদমশুমারি অনুযায়ী একমাত্র খুলনা সিটির জনসংখ্যা কমেছে, খুলনা শহরের জনসংখ্যা কমেছে। তো এই এলাকার মানুষ কী অবস্থায় আছে এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে জায়গায় জনসংখ্যা বাড়ে সে জায়গায় আমাদের এখানে জনসংখ্যা কমতেছে, শুধুমাত্র কর্মসংস্থানের অভাবে মানুষের জীবন জীবিকার জায়গা অনেক কমে আসছে। যাক, আলহামদুলিল্লাহ আমরা একটি বোনের পাশে দাঁড়াতে পেরেছি, একজন কন্যা দায়গ্রস্ত পিতার পাশে আমরা দাঁড়াতে পেরেছি। আশা করবো এরকম ভালো কাজের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। আমাদের শুভাকাঙ্ক্ষীরা যেভাবে অতীতে আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার তো উপকার হয়েছে। জি ইনশাআল্লাহ। আপনি তো সম্ভবত বিয়ে দিতে হ্যাঁ, পারছেন না। আমি যে রকমের বিপদের ভিতরে ছিলাম, তো আপনাদের টাকা পেয়ে আমি অনেক খুশি। কেন শাড়ি পেয়ে খুশি হন? হ্যাঁ, সেটা তো অবশ্যই, মানে আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।